আসসালামু আলাইকুম। শরতের দিগন্ত বেলা, হেমন্তের আগমন, শীত যেন হাতছানি দিয়ে ডাকছে, আমি আসবো আসবো। তাই এই শীতের আগমনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁশের বেড়ার পক্ষ থেকে কিছু নতুন ডিজাইনের কার্পেট নকশিকাঁথা। এই শীত যেন আপনার আনন্দদায়ক হয়, আরামের হয়, সেই চিন্তা ভাবনায় আজ আমার এই ভিডিওতে আসা। দীর্ঘদিন আমি অফলাইনে ছিলাম, নতুন করে আবার অনলাইন শুরু করেছি। আমার বিভিন্ন ফলোয়ার ভিউয়ার্স ওদের রিকোয়েস্টে আমি আবার অনলাইনে চলে আসতে বাধ্য হলাম। আজ আমি আপনাদের কিছু অত্যাধুনিক রকমারি কালারের নিখুঁত কারুপণ্যে এই নকশি কাঁথাগুলো দেখাবো। এই কাঁথাগুলো দেখতে ঠিক যেন তুরস্কের অভিজাত কার্পেটের মতো না, আমি বলবো তুরস্কের কার্পেটগুলো ঠিক আমাদের এই কাঁথাগুলোর মতো দেখতে। ঠিক আছে, আমি একটা একটা করে কাঁথাগুলো আমি খুলে দেখাবো। প্রথমে আমার হাতে চলে এসেছে একটি সাদা কাপড়ের উপর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা, সাইডে কোমল লেজ লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আসলে সাদা কাপড়ের উপর যে কোনো কালারের সুতো দিয়েই কাজ করেন না কেন, আপনার খুব চমৎকার লাগে। কাঁথাটা দেখতে সত্যি অসাধারণ একটি কাঁথা। এই কাঁথাগুলো অনেক বড় সাইজ, 5 হাত 6 হাত, অর্থাৎ 7.5 ফিট 9 ফিট, অনেক বড়। আমার বড় স্ক্রিনেও দেখানো, এটা কাঁথার হয়তো 4/1 অংশ, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন 4/1 অংশ। ঠিক আছে, কাঁথাগুলো আমি অল্প অল্প করে আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কোমল লেজ, সাইডে একটি সুন্দর একটি প্যানেল করা, তারপরে বক্স ডিজাইন, রকমারি কালারে হাতের কারুকাজ। দেখলে মনেই হয় না এই কাজগুলো হাতে কিভাবে সম্ভব। দেখতে পাচ্ছেন খুব নিখুঁত কাজ, কোনো একটা কাজে কোনো ভুল নেই। দেখতে পাচ্ছেন কত বড় খাতা। ঠিক আছে, এই কাঁথাগুলো আমি রেখে দিচ্ছি। একটি সুন্দর কাঁথা আমার হাতে চলে এসেছে, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার কাপড়ের উপর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা, সুন্দর ডিজাইন, সেম ডিজাইন, অনেক সুন্দর একটি কালার। তবে এই কাঁথাটা খুলবো না, কারণ আমি আজকে এটা শর্ট ভিডিও করব, রেখে দিচ্ছি। নীল কালার, ডিপ ফিরোজাও বলতে পারেন। ডিপ ফিরোজা কালারের উপর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা, সাইডে বেগুনি কালারের কোমল লেজ বসানো আছে, লাল সুতো, বাসন্তী সুতো, সবুজ সুতো, অনেকগুলো কালারের সমন্বয়ে এই কাঁথাটা তৈরি করা হয়েছে। এই কাঁথাটা খুলবো কি বলেন আপনারা? না থাক, আজ অনেক রাত হয়েছে, এটাও খুলবো না। অনেক কাঁথা, এই একটা কাঁথা বাসন্তী কালার, খুব সুন্দর, খুব সুন্দর একটি কালার, দেখতে পাচ্ছেন। এই কাঁথাগুলো আপনারা শুধু ব্যবহারের জন্যই নয়, কোনো একটা ভালো অনুষ্ঠানে আপনারা এই কাঁথাগুলো গিফট করতে পারবেন। হয়তো সেই অনুষ্ঠানে আপনার এই গিফটটি হবে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট। ঠিক আছে, এটাও রেখে দিচ্ছি। সবশেষে আমার হাতে চলে এসেছে একটি সবুজ কাঁথা। সবুজ, লাল আর সবুজের সংমিশ্রণে এই সুন্দর কাঁথাটি যেন বাংলাদেশ পতাকার অবিকল একটি চিত্র। যাই হোক, এই কাঁথাটা না দেখালেই নয়, এই কাঁথাটা আমি খুলে দেখাবো। অনেক বড় কাঁথা, আমার স্পেসটা ছোটো, তাই আমি আপনাদেরকে পুরো কাঁথাটা একবারে দেখাতে পারি না। যদি একবারে এই কাঁথাগুলো দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কাঁথাগুলো কত যে সুন্দর, কত যে সুন্দর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চতুর্দিকে এই প্যানেলটা তৈরি করা আছে, একেবারে সাইডে কোমল লেজ, কোমল,
তারপরে বক্স একটা ডিজাইন করা, পুরো কাঁথাটার ভিতরেই আপনার এই ডিজাইনগুলো আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তুরস্কের কার্পেট দেখে কি আমাদের কাঁথা তৈরি, না আমাদের কাঁথা দেখে তুরস্কের কার্পেট তৈরি? এ বলেই আজ আমি আমার ভিডিও শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।